আমি পারি না আর পারি না, বউয়ের জ্বালা সহ্য করতে পারি না। আজরাইল কি চেনে না আমারে রে, আমি পারি না আর পারি না। কিরে ভাগ্নে, তোর এই অবস্থা কেন? আর এমন দুঃখের গান কেন গাইছিস? ইরি মাইরি মামা, তোমরা সবাই তো আমাকে পশুরূপী এক ডাইনির সাথে বিয়ে দিয়েছো। এই বউয়ের জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না মায়েরি। এই কথা? ওরে ভাগ্নে, কি আর করবি, বউয়ের জ্বালা যে ঘরে ঘরে। ইরি মাইরি মামা, আমি আবার বিয়ে করব, এই আমি বলে দিলাম। এই বউয়ের সাথে সংসার ইম্পসিবল। কি বললি শ্বশুরের বাড়িটা? তুই আবার বিয়ে করবি? তোর মিনছে করেছে তোকে বিয়ে। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে মারে। এই তোরা থাম থাম, আমার যে মাথা ঘুরছে। গেলাম রে, গেলাম। ইরি মাইরি, শ্বশুরের বেটি, শেষে কিনা তুই বাঘ মামাকে মেরে ফেললি। এবার তোর আর রক্ষে নেই রে। সব দোষ তোর মিনছে। তুই কেন আমার চারপাশে ঘুরছিলি? আর বাঘ মামু মরেনি, এই দেখ চোখ খুলছে। ওরে ভাগ্নে, আমাকে ছাড়। ডাক্তারি, তোর কাছে আসাই আমার ভুল হয়েছে। আর একটু হলে আমার বউ যে বিধবা হয়ে যেত। ইরি মাইরি, বাঘ মামা সাথে কি আমি বলেছি এই ডাইনি শ্বশুরের বেটির সাথে সংসার আমি করব না? মামা গো মামা, আপনার ভাগ্নে সারাদিন মনে আইসক্রিম মেয়েদের ফ্রিতে খাওয়ায়। বাড়িতে ঠিক মতো বাজার করেনি। আমি শুধু একটা সোনার হার চেয়েছি, আর মিনছে আমার একটা পাথরের মালা এনে দিয়েছে। হয়তো ঝড় পেটে করেছি মামা। ও এই কথা। শোন ভাগ্নে, তোর বউ তো ঠিকই করেছে। তুই বরং সব ছেড়ে আইসক্রিমের ব্যবসায় মন দে। এই গরমে আইসক্রিমের ব্যবসা দারুণ চলবে। ইরি মাইরি, এবার তাহলে প্ল্যান উল্টাতে হবে। আজ থেকে আমি আর কোনো মেয়ে পশুকে ফ্রিতে আইসক্রিম খাওয়াবো না। ঘর শান্তি তো সব শান্তি। ওগো স্বামী, এসো এসো, তোমার মারের জায়গায় মলম দিয়ে দে। তোমার যে আমি বড্ড ভালোবাসি গো স্বামী। ইরি মাইরি, এই পশুরা তো দারুণ পোল্টিবাজ। এই শ্বশুরের বেটি, জুতা মেরে গরু দানো হচ্ছে তাই না? লাগবে না তোর মলম দেওয়া মাইরি। আজ থেকে আর কোনো ফ্রিতে আইসক্রিম নয়। এই নিয়ে যান, নিয়ে যান, একদম ভিন্ন ভিন্ন স্বাদের আইসক্রিম নিয়ে যান। দাম মাত্র 20 টাকা। সস্তায় মন প্রাণ ঠান্ডা করুন। আসুন আসুন। এই দাদা, ব্রেক ব্রেক, আমাকে 5টা আইসক্রিম দিন তো। ইরি মাইরি, 5টা? আচ্ছা দিচ্ছি দিচ্ছি, আপনি আগে 100 টাকা দিন। দাদা, না মানে আমার কাছে তো টাকা নেই, আর আপনি তো রোজ। এই 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 ব্রেক ব্রেক ব্রেক। আজ থেকে কোনো ফ্রিতে আইসক্রিম খাওয়া চলবে না সুন্দরী। হতচ্ছাড়া মিচকে, যা এখান থেকে, যা দূর হ। তোর এসব পচা আইসক্রিম কিনে টাকা দিয়ে কিনে খাবো? ওরে কাল লাগিনি, এতদিন যখন ফ্রিতে আইসক্রিম খেয়েছিস তখন পচা লাগিনি তাই না? আর এখন পচা বলছিস? অতচ্ছারি, যা এখান থেকে, যা বলছি। নিয়ে যান, নিয়ে যান, মজার মজার আইসক্রিম খেয়ে যান, খেয়ে যান। দাঁড়া মিসকে, দাঁড়া। এই মিসকে দাঁড়া, আমাকে একটা আইসক্রিম দিয়ে যা। তোর আইসক্রিম খেয়ে এই গরমে একটু শান্তি করি। দে দে। কিংকক দাদা, এই নাও তোমার আইসক্রিম, মাত্র 20 টাকা। গিন্নি, ও গিন্নি, আরে কোথায় গেলে? এই দেখো তোমার জন্য কত বাজার নিয়ে এসেছি। ও মা, একদিন ঝাড়ুর কেলানিকে স্বামীজি একদম ভালো হয়ে গেছে। ওগো স্বামী, এসো এসো, আগে বসো, তোমার জন্য ঠান্ডা জল নিয়ে আসছি। ইরি মাইরি, একটু বাজার করে এনে কি সুন্দর বউয়ের ভালোবাসা পাচ্ছিস মিসকে। ওগো, আমি যে করি হোক, তোমাকে সোনার হার দিবই দিব মাইরি। সত্যি বলছো স্বামী? চলো চলো, ঘরে চলো, খাবে এখন। গিন্নি, আমি আইসক্রিম বিক্রি করতে গেলাম।
আইসক্রিম আইসক্রিম, মিসকে মামার স্বাদের আইসক্রিম। নিয়ে যান, খেয়ে যান, শরীরটা ঠান্ডা করে যান। ইরি মাইরি রে, এই গরমে নিজের গলা যে একদম শুকিয়ে কাঠ হওয়ার মতো অবস্থা। ওরে মিসকে, আপন জীবন আগে বাঁচা। ওরে ওরে দিদি, ওই দেখ একটা শিয়াল আইসক্রিম খাচ্ছে। গাছে আমাদের গরম লাগার কারণে আমরা তিনজন তিন কচু গাছ রূপে এই পানিতে বাস করছি। রোদের তাপে আমার যে বড্ড গরম লাগছে। একদম ঠিক বলেছিস তুই। চল চল, ওই ভ্যান থেকে আমরা আইসক্রিম চুরি করে খাই। খুব মজা হবে। দিদি, মজা আর মজা, সেই স্বাদ দিদি, সেই স্বাদ। আমার শরীর মন যে একদম ঠান্ডা হয়ে গেল রে দিদি। চল পালাই, বেটা শিয়াল দেখতে পেলেছে, রক্ষে থাকবে না। ইরি মাইরি, একটা আইসক্রিম খেয়ে তো আমার কিছুই হলো না। যাই, আরেকটা আইসক্রিম খেয়ে তারপর চলে যাই। ইরি মাইরি, একটু আগে তো কতগুলো আইসক্রিম দেখে গেলাম, আর এখন কি না একটাও নেই। এই যে ভুতুরে কাহিনী। ওরে মিসকে, পালা এখান থেকে পালা। হাই হাই রে, আজ যে কপালে বউয়ের হাতের কেলানি আছে। মাত্র কয়েকটা আইসক্রিম বিক্রি করেছি, চোখের সামনে থেকে আইসক্রিম গুলো কেমন উধাও হয়ে গেল। খালি ঠেলা গাড়ি ঠেলে আর কি করব, যাই বাড়িতে যাই। স্বামী, দেখি দেখি কি এনেছো আজ। আজ বুঝি মাছ মাংস এনেছো? এরে মাইরি, বউ, না মানে মানে আজ কোনো বাজার আনিনি। আজ যে আইসক্রিম গুলো চোরে খেয়ে নিয়েছে। কি বলি শ্বশুরের বেটা, আইসক্রিম কি শোনাচ্ছিল নাকি যে চুরি হয়ে গেছে? ওই পুরো কপাল, এই বজ্জাত মিলছে, আবার বনের মেয়ে পশুতে ফ্রিতে আইসক্রিম খাওয়ানো শুরু করেছে। এরে মাইরি, না না বউ, বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি। আমি যে নিজেও জানি না। মাইরি, শ্বশুরের বেটা, তুই চুপ কর, একদম মিথ্যে বলবি নে। আর একটু প্রশংসা করেছি জন্যে আজ তুই এমন করলি। এরে মাইরি, বউ যে আমাকে একদম বিশ্বাস করছে না। শ্বশুরের বেটি যে মরা কান্না জড়িয়ে দিয়েছে রে। বউ, তুমি আমাকে বিশ্বাস করো, আমি কালকেই ওই চোরকে ধরবই ধরবো। কিভাবে চুরি করে খেয়েছে আমি নিজেও জানি না বউ। শ্বশুরের বেটা মিনছে, তুই আবার আমার পেছন পেছন চলে এসেছিস। ধরো মিনছে, হোস তোর একদিন কি আমার একদিন। ইরি মাইরি রে, ও বউ, মেরো না বউ, মেরো না, তুমি আমার কথা বিশ্বাস করো। ওরে মিসকে, পালাবে পালাই, এই বউ থামবে না। এই দুনিয়ায় সত্যি কথার যে কোনো ভাত নেই রে। ইরি মাইরি, আজ যে করেই হোক ওই চোরকে ধরতেই হবে, নইলে যে বাড়িতে জায়গা দিবে না বউ। কিরে মিসকে, কি বিড়বিড় করছিস তুই? আমাকে একটা আইসক্রিম দে তো। ইরি মাইরি, কাটুয়া বন্ধু, আমি আজ কোনো আইসক্রিম বিক্রি করব না। আজ আমি চোর ধরবো। মাইরি। চোর? কিসের চোর ধরবি রে বন্ধু? আমি তো কিছুই বুঝতে পারছি না, ঘটনা খুলে বলতো দেখি। ইরি মাইরি, বন্ধু, তোকে জানতে হবে না, এখন আমাকে যেতে হবে, চোর ধরতেই হবে। ওরে দিদি, দেখ দেখ, ওই শিয়াল আবারও আজ আইসক্রিম নিয়ে এসেছে। চল চল, আজ আবার একটু কুল হয়ে আসি। ইরি মাইরি, এই তিন পেতনি দেখি আমার আইসক্রিম চুরি করে খাচ্ছে। তাহলে এই তিন পেতনি হলো আইসক্রিম চোর। দাঁড়া পেতনির দল, আজ তোদের রক্ষে নেই রে। হতচারী পেতনির দল, তোদের জন্য আমি আজ বাড়ি ছাড়া। আজ তোদের একদিন কি আমার একদিন। ওরে দিদি পালা, আইসক্রিম ওয়ালা চা আমাদেরকে দেখে ফেলেছে। পালা রে দিদি পালা। ইরি মাইরি, কি ভেবেছিস পেতনির দল, তিন রঙের তিন কচু গাছে লুকিয়ে পার পেয়ে যাবি? নো 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 নো। না শিয়াল, দয়া করে আমাদের থাকার জায়গা নষ্ট করো না। এই গরমে যে তিন রঙের কচু গাছি আমাদের তিন বোনের সম্বল। ইরি মাইরি,
তোরা সেদিন আমার আইসক্রিম চুরি করে খেয়েছিস আর আমি বউয়ের কেলানি খেয়েছি। তোরা আমার আইসক্রিমের টাকা দে, নইলে এখনই তোদের 3 রঙের কচু গাছ আমি কেটে ফেলবো। তোর যা লাগবে সব দিব, কিন্তু তুই এটা করিস না। বল তুই কি চাস? ইরি মাইরি ইরি মাইরি, আমার বউয়ের সোনার হার পরার খুব শখ। একটা সোনার হার পেলে আর টাকা লাগবে না। মাইরি ইরি মাইরি পেতনি, তোরা তোদের 3 কচু কাছে চলে যা, আমি আর তোদের থাকার জায়গা নষ্ট করব না। মাইরি সোনার হার পেয়েছি রে। ইরি মাইরি, যাই যাই বাড়ি চলে যাই। এই সোনার হার পেলে বউ যে অনেক খুশি হয়ে যাবে। ও আমার সোনার হার পরবে রে, সোনার হার। কি শান্তি। ইরি মাইরি রে, উফ কি পিচ্ছিল রাস্তা। এক পা সামনে এগোই তো এক পা পিছনে চলে যায়। উনি বাবারি বাবা, মিসকে মিসকে খুব সাবধানে। এই প্রতিকূল পরিবেশ কাটিয়ে তোকে বাড়িতে ফিরতে হবে। কত কষ্ট করে মুখে একটু মেকআপ করলাম বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব বলে, কিন্তু এই পোড়ামুখ বৃষ্টি আর আসার সময় পেল নে। বৃষ্টিতে ভিজে মুখ থেকে সব মেকআপ উঠে যাচ্ছে রে। মেকআপ উঠে যাওয়ার আগেই বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যেতে হবে। ওই তো মিচকে ছাতা মাথায় দিয়ে কোথায় যেন যাচ্ছে। যাই, মিচকের কাছে গিয়ে একটু সাহায্য চাই। আয় মিচকে আয়, তোর ছাতার নিচে আমাকে নিয়ে আমার বয়ফ্রেন্ডের গাছ পর্যন্ত একটু এগিয়ে দিবে রে। দেখ না, বৃষ্টিতে ভিজে আমার সব মেকআপ উঠে যাচ্ছে। ইরি মাইরি, আমার কাছে কোনো লেডিস সাহায্য চাইলে আমি আবার না বলতে পারি না, সেটা পেতনি হোক আর নর্মাল লেডিস পশু হোক। এসো এসো পেতনি, আমার ছাতার নিচে চলে এসো। ইরি মাইরি, হাই হাই রে, আমার ছাতা তো ছিঁড়ে গেল। সেরা ছাতা নিয়ে বাড়িতে গেলে বউ আমাকে হেব্বি খেলাবে। আর যদি শোনে কোনো লেডিস পেতনিকে সাহায্য করতে গিয়ে ছাতা ছিঁড়েছে, তবে তো ডাবল খেলাবে রে। এই পেতনি, এই তুই আমার ছাতা ভালো করে দে। হায় হায়, আমাকে আবার জিগায়, আমি তো কোনো জিনিস ঠিক করে দিতে পারিনি। ইরি মাইরি, ছাতা ঠিক করতে পারবি না তো ছাতা নিজের শিং দিয়ে ছিঁড়লি কেন? ঠিক করে দে, ঠিক করে দে তাড়াতাড়ি। ওরে বাবা রে বাবা, আমাকে ছাতা পেটা করিস নে রে বাবা। ওরে বাবা রে, হায় হায়, একি তুই আমাকে মারতে মারতে আমার শিং ভেঙে ফেললি। এবার এই শিং উড়ে গিয়ে তোর মাথায় গজাবে। ঠিক হয়েছে ঠিক হয়েছে, তুই আমাকে ছাতা পেটা করেছিস না। একটু না হয় আমার শিং দিয়ে তোর ছাতা ছিঁড়েছে, তাই বলে এভাবে আমাকে মারবি? ঠিক হয়েছে ঠিক হয়েছে, বোঝ এবার মজা বোঝ। ইরি মাইরি, হাই হাই রে, আমার মাথায় শিং গজিয়েছে রে। উরি বাবা, কি কাণ্ড। ওরে পেতনি কোথায় গেলি? আমার মাথা থেকে শিং গায়েব করে দিয়ে যা। বউ, আমার বউ কোথায়? ও বউ, বউ আমাকে বাঁচাও বউ। কি হয়েছে? এমন চিৎকার করছো কেন? ও মা, এ কি কাণ্ড! তোমার মাথায় শিং কেন? ও গো, এ কি অবাক করে কাণ্ড গো! ও বউ, আমার সর্বনাশ হয়ে গেছে রে। পেতনির শিং আমার মাথায় গজিয়েছে, আমি তো শিংওয়ালা মিসকে হয়ে গেছি। নো টেনশন স্বামী, আমি তোমার শিং এক্ষুনি মাথা থেকে উপড়ে পেয়েছি। হেইও, হেইও। ওরে বউ ছেড়ে দাও, ছেড়ে দাও, ওরে বউ ছেড়ে দাও, লাগছে বউ, আমার লাগছে, ব্যথা লাগছে। ওরে বাবা রে। না, এইভাবে তো তোমার মাথা থেকে শিং কিছুতে উপড়ে ফেলা যাচ্ছে নি। ওগো, চলো চলো, তোমাকে আমি কবিরাজের কাছে নিয়ে যাচ্ছি। আয় আয়, তোরা আয়, আমার কাছে আয়। সব চিকিৎসা আছে আমার কাছে। কার কি রোগ আছে ছুটে আয় আমার কাছে। কবিরাজ বাবা, আমাদের সাহায্য করুন কবিরাজ বাবা। আমার স্বামীর মাথায় পেতনি শিং গজিয়েছে, আপনি এই শিং গায়েব করে দিন কবিরাজ বাবা। এই মিসকে, বসে পড়, আমাকে ভালো করে দেখতে দে তোর শিং।
সিং কোনো কবিরাজি ঔষধে গায়েব হবে না। ইরি মাইরি, এসব কি বলছেন কবিরাজ বাবা? এই সিং কি তবে আমি সারা জীবন আমার মাথায় নিয়ে ঘুরবো? ও কবিরাজ বাবা, আমার জন্য কিছু করুন। নো টেনশন, অনলি অ্যাটেনশন। শোন মিসকে শিপা, এই সিং কবিরাজি ঔষধে গায়েব হবে না ঠিকই, কিন্তু তোরা এই বন থেকে যদি উত্তরের বনের দিকে যেতে পারিস, সেই উত্তরের বনে সব সময় জাদুই বৃষ্টি হয়, আর সেই বৃষ্টির পানির সাথে আকাশ থেকে চিংড়ি মাছও পড়ে। সেখান থেকে একটা চিংড়ি মাছ নিয়ে যদি কাঁচা খেতে পারিস, তবে সঙ্গে সঙ্গে তোর মাথা থেকে এই সিং গায়েব হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে কবিরাজ বাবা, এক্ষুনি আমি আমার স্বামীকে নিয়ে উত্তরের বনের দিকে রওনা দিচ্ছি। ইরি মাইরি, ওগো বউ, আর দেরি কিসের? চলো চলো, এক্ষুনি উত্তরের বনে চলো। ওই দেখ বানর বউ, মিচকের মাথায় শিং গজিয়েছে। এই সিংহলা মিচকে রে, সিংহলা মিচকে। ইরি মাইরি, আমার মাথায় সিংহের জন্য রূপা আমাকে ট্রল করছে। যতই বয়স শাড়ির আঁচলের নিচে নিজেকে লোকানা কেন, আমরা তো দেখে ফেলেছি তোর মাথায় শিং আছে। এই চুপ চুপ, কবুতর কবুতর, আমার স্বামীকে ট্রোল করবি নে। দূর হ অতচারি দল, দূর হ বলছি। এই শিংওয়ালা মিচকে রে, শিংওয়ালা মিচকে। ওগো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওগো বউ, আমি হেঁটে হেঁটে উত্তরের বনে যাব না। বনের সবাই আমাকে ট্রল করছে, আমি তো লজ্জায় লাল হয়ে যাচ্ছি। মাইরি, ও মরুন, মাথায় শিং গজিয়ে এসেছে, তাই একটু ট্রলি শিকার তো হতেই হবে। ওই তো রিক্সা আসছে। বউ ডাকো ডাকো, রিক্সা ডাকো। এই রিক্সা আয়, এদিকে 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 আয়। কি হয়েছে, ডাকছো কেন তোমরা? আরে আরে মিসকে, কে তোর মাথায় শিং গজিয়েছে কেন? বাপের জন্মে দেখিনি বাবু কোনো শিয়ালের মাথায় শিং গজায়। ইরি মাইরি, শাট আপ। নট অনলি ফোকাস মাই শিং, অনলি ফোকাস উত্তরের বন। এই মিসকে, তুই উত্তরের বনে যাবি? হ্যাঁ যাবো তো, বাট আমার ভাড়া ফিক্সড প্রাইস। যেখানে যাবি ভাড়া 500 টাকা। না না, অত টাকা আমার কাছে নেই, 100 টাকা দিব। 100 টাকা ভাড়া নিয়ে আমি কিছুতেই যাব না। কি, তুই যাবি না? আমার মটকা গরম হয়ে গেছে রে। দাঁড়া, আর শিং দিয়ে ঢিস দিয়ে তোর রিক্সা আমি ভেঙে দিব। ওই হেইও। আরে আমার রিক্সা ভেঙে গেল রে। এই মিসকে থাম বলছি, থাম। ওগো থামো 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 বলছি, থামো। হাই আমার রিক্সা ভেঙে দিলি। ওরে তোদের আমি ছাড়বো না রে, ছাড়বো না। ওগো এ কি করলে তুমি? পালাও পালাও। দাঁড়া বলছি, পালিয়ে যাচ্ছিস কোথায়? আমার রিক্সা ভাঙার ক্ষতিপূরণ দিয়ে যা। ওরে বাবা গো বাবা, বড্ড হাঁপিয়ে গেছি। ওগো তোমার জন্য তো এক্ষুনি পিচকে রিক্সার চাকার কেরানে খেত। অতই সিং হয়েছে বলে কি যেখানে সেখানে রিস দিবে? আরে বউ, মাথার সিংহের একটু তো সুবিধা নিতেই হবে। যাই, কে রেখে আমার বারান্দায় বসেছে? আর এত বড় সাহস আমার বাড়ির বারান্দায় বসে? ও বুড়িমা, আমরা অনেক দূর থেকে এসেছি গো, তাই তোমার বাড়ির বারান্দায় বসে একটু রেস্ট করছি। রেস্ট নিয়ে শেষ হলে আমি চলে যাব। ওসব রেস্ট ফেস্ট আমার বাড়ির বারান্দায় বসে আমি কাউকে নিতে দেইনি। আমি হলুম রেশমা বুড়ি, আমার বাড়ির বারান্দায় কেন, আমার বাড়ির সামন দিয়েও কাউকে যেতে দেইনি। এরি মাইরি, বুড়ি বলে কি? আরে আমিও হলাম সিংহওয়ালা মিসকে, যে আমাকে মুখের উপর না করে দেয় আমিও তার ক্ষতি করি। ওগো কি করছো কি? থামো তুমি, থামো বলছি। ওরে বেটা, আমার ঘর ভেঙে দিচ্ছিস তুই? আজ এই লাঠির কেলানিতে তোদের চোখে সর্ষে ফুল দেখাবো। উড়ি বাবারে, পুরীর লাঠিতে কি শক্তি গো! পালিয়ে নিজেদের জীবন বাঁচাতে হবে। উড়ি মারে, পালাও গো পালাও। তোমার এসব কাণ্ড কারখানাতে দৌড়াতে দৌড়াতে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে গো। এবার যদি একবার শুধু বড় জিনিসে তোমার শিঙে ঢিস দিয়েছো, তবে তোমার একদিন কি আমার একদিন, বুঝেছো? এরি মাইরি বউ, না, আমি আর আমার শিং দিয়ে কিচ্ছুটি করবো না। চলো আমরা তাড়াতাড়ি উত্তরের বনে যাই। ওরে বাঘ ধানের চারা রোপণ করে রে, গেলিয়া দুলিয়া। চারা রোপণ করে গানও করে, মন খুশি করিয়া বাঘ ধানের চারা রোপণ করে রে। এরি মাইরি, ও বউ, আমার বাঘ মামুকে ঢিস দিতে ইচ্ছে করছে। না, বাঘ মামুকে ঢিস দিও নি, বাঘ মামু আমাদের কি এপি গালাবি। আরে না, আমি ঢিস দিবই দিব।
ওরে বাবা রে, ওরে বাবা! ওরে মিসকে বেটা, তুই আমাকে ডিস দিলি কেন? বেটা, তোর সাহস তো কম নয়। ইচ্ছে হলো তাই ডিস দিয়েছি। ওগো, তোমাকে কতবার করে বললো তুমি ডিস দিও নি, তবু তুমি আমার কথা শুনলে নি। এবার আমি তোদের কতবার করে খেলাবো দেখবি এবার। এই এই, পালিয়ে যাচ্ছিস কোথায়? দাঁড়া তোরা, দাঁড়া। ওগো, এইভাবে দৌড়াতে দৌড়াতে বুঝি আমরা উত্তরের বনে পৌঁছে যাবো। আয় আয় রে। এরি মাইরি, ও বউ, এই তো আমরা উত্তরের বনে পৌঁছে গেছি। দেখো দেখো, আকাশ থেকে বৃষ্টির সাথে চিংড়ি মাছও পড়ছে। তবে দেরি করছো কেন? তাড়াতাড়ি একটা চিংড়ি মাছকে কাছে খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি খাচ্ছি। আরে আরে বউ, আমার মাথা থেকে শিং নিচে পড়ে গেছে। ওই ডিঙ্কা চিকা, কি মজা কি মজা! আয় আয়, এ কি? এই শিং তো আমার মাথায় এসে আটকালো। ওগো, এটা কি হলো গো? ইরি মাইরি, তাই তো। ও বউ, তুমিও তাড়াতাড়ি একটা চিংড়ি মাছ খেয়ে নাও, তোমার মাথা থেকে শিং পড়ে যাবে। হাই হাই বউ, এই শিং তোমার মাথা থেকে আমার মাথায় আবার এসেছে। ইরি মাইরি, পেটটির শিং আমাদের পিছন ছাড়বে না রে। হাই হাই রে।